আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো লোকমান হাকিমের ছেলে ও এক বিষাক্ত কালো সাপের ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। একবার লোকমান হাকিম তার ছেলেকে সফরের উদ্দেশ্যে ডেকে পাঠালো। তখন লোকমান হাকিম তার ছেলেকে বলতে লাগলো, বৎস, তুমি তো সফরে যাবে, তবে আমি তোমাকে কিছু উপদেশ দিচ্ছি, সেগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবে। তুমি যখন সফরের উদ্দেশ্যে রওনা হবে তখন প্রতিমধ্যে একটি কূপ দেখতে পাবে, কিন্তু সেখান থেকে তুমি পানি পান করবে না। এরপর তার সামনে তুমি একটি গাছ দেখতে পারবে, সেই গাছের ছায় তুমি বসবে না। তার সামনে আরেকটি গাছ দেখতে পাবে, যেখানে তোমার সাথে একজন বৃদ্ধ চাচার পরিচয় হবে এবং তুমি তার সাথে করে সামনের দিকে অগ্রসর হবে। বৃদ্ধ চাচার সাথে সাথে তুমি যখন একটি গ্রামে পৌঁছাবে তখন সেখানে সবাই তোমাকে সম্মান করবে এবং সেখানে একটি সুন্দরী মেয়ে আছে। সবাই চাইবে সেখানে তোমাকে ওই মেয়েটির সাথে বিয়ে দিতে, কিন্তু তুমি কিছুতেই বিয়ে করবে না। তবে হ্যাঁ, বৃদ্ধ চাচা যদি তোমাকে অনুমতি দেয় তাহলে বিবাহ করবে। তুমি সর্বদা বৃদ্ধ চাচাকে তোমার সাথে সাথে রাখবে এবং তার সকল উপদেশ মেনে চলবে। এবং আমি উসাম নামের এক লোকের কাছে কিছু টাকা পাওনা আছি, তুমি তার কাছ থেকে সে টাকাগুলো নিয়ে আসবে। এবার তুমি আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়ো। এরপর লোকমান হাকিমের ছেলে পিতার কাছ থেকে বিদায় নিয়ে সফরের উদ্দেশ্যে রওনা হলো। সেখান থেকে সে পানি পান করল না। তার সামনে একটি গাছ দেখতে পেল, সে সেই গাছের ছায়া নিচেও বসল না। অতঃপর সে আরেকটি গাছ দেখতে পেল এবং সেখানে সে বৃদ্ধ চাচাকে দেখতে পেল। সে বৃদ্ধকে তার বাবার পরিচয় দিল এবং সে বৃদ্ধ লোকমান হাকিমের ছেলেকে পানি এবং বেশ কিছু ফলমূল খাওয়ালো। এরপর লোকমান হাকিমের ছেলে যখন সফরের উদ্দেশ্যে রওনা হওয়া শুরু করলো তখন বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি যেখানে যাচ্ছ আমি কি তোমার সাথে আসতে পারি? তখন লোকমান হাকিমের ছেলে ওই বৃদ্ধ চাচার উদ্দেশ্যে করে বলল, চাচা, আপনি চাইলে আমার সাথে আসতে পারেন, কেননা আমার বাবা বলেছে আপনার সকল উপদেশ মেনে চলতে। তারা যখন সফরের উদ্দেশ্যে রওনা হলো তখন তারা ওই কূপটির কাছে গিয়ে পৌঁছালো। লোকমান হাকিমের ছেলে বলল, চাচা, আমি কি এই কূপ থেকে পানি পান করতে পারি? তখন সে বলল, না, কিছুতেই পান করতে পারো না। ঠিক ওই মুহূর্তে কূপ থেকে একটি সাপ চলে আসে এবং লোকমান হাকিমের ছেলেকে মারতে চাইলে ওই বৃদ্ধ চাচা একটি ছুরি দিয়ে সাপটির মাথা আলাদা করে ফেলল। এরপর তারা দুজনে মিলে সফরের উদ্দেশ্যে রওনা হলো এবং তারা একটি গ্রামে গিয়ে পৌঁছালো। সেখানে গ্রামের মানুষজন লোকমান হাকিমের ছেলেকে দেখে অনেক আপ্যায়ন করলো এবং সম্মান করলো। এরপর তাদেরকে একটি থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। ওই গ্রামের মধ্যে লোকমান হাকিমের ছেলের সাথে একজন লোক দেখা করতে আসলো। সে লোকমান হাকিমের ছেলেকে দেখে বলল, আমি আপনার বাবাকে আগে থেকেই চিনি, তিনি আমাদের এলাকায় ইসলামের তাশরিফ নিয়ে এসেছেন। আমি এসেছি আপনার কাছে একটি বিবাহের প্রস্তাব নিয়ে। এই গ্রামে একজন ধনীবান রূপসী কন্যা রয়েছে, যার অনেক ধন সম্পত্তি রয়েছে। আমি তার সাথে আপনাকে বিবাহের প্রস্তাব নিয়ে এসেছি। তখন লোকমান হাকিমের ছেলে ওই লোকটির উদ্দেশ্য করে বলল, সে মেয়ে যতই ধনী হোক, দেখুন আমি এভাবে প্রতিমধ্যে কাউকে বিয়ে করতে পারবো না। এরপর লোকমান হাকিমের ছেলে আরেকটু চিন্তা করে দেখল এবং ওই মেয়েটি সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য ওই গ্রামেরই আরেকটি লোককে ডেকে পাঠালো এবং তার কাছ থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারল যে মেয়েটির আরো আগে 9টি বিবাহ হয়েছে এবং তাদের প্রত্যেকের স্বামী বাসর রাতে মারা গিয়েছে। এরপর লোকমান হাকিমের ছেলে ওই বৃদ্ধ চাচার সাথে এই বিবাহের ব্যাপারে আলাপ করল। তখন বৃদ্ধ চাচা লোকমান হাকিমের ছেলেকে বলল, তুমি চিন্তা করো না বৎস, আল্লাহ যাকে রক্ষা করেন এমনিতে রক্ষা করেন। তুমি এই মেয়েটিকে বিবাহ করো, আমি সবকিছু দেখে নেব। এরপর সে মেয়েটিকে বিবাহের জন্য রাজি হয়ে গেল। তখন গ্রামবাসীরা সবাই অবাক হয়ে গেল। প্রত্যেকে লোকমান হাকিমের ছেলেকে দেখতে আসলো এবং আশেপাশে একে অন্যকে চুপি চুপি বলতে লাগলো, আবারও আরেকটি নিষ্পাপ ছেলে প্রাণ যাবে, আবারও ওই রাক্ষসীকে বিয়ে করলো, বাসর রাতে একটি ছেলে মৃত্যুবরণ করবে। কিন্তু লোকমান হাকিমের ছেলে কারো কথায় কোনো কান না দিয়ে চাচার উপর বিশ্বাস রেখে এবং আল্লাহর উপর ভরসা করে ওই মেয়েটিকে বিয়ে করলো। তাদের বিবাহ সম্পন্ন হয়ে গেল। এরপর লোকমান হাকিমের ছেলে
যখন ওই মেয়েটির ঘরে বাসর করার উদ্দেশ্যে যাবে, তখনই ওই বৃদ্ধ চাচা এসে হাজির হয় এবং লোকমান হাকিমের ছেলেকে কিছু উপদেশ দেয়। সে লোকমান হাকিমের ছেলেকে বলতে থাকে, বৎস, তুমি যখন তোমার স্ত্রীর ঘরে যাবে তখন তার ব্যবহৃত একটি কাপড় এবং একটি জামা নিয়ে আসবে, কিন্তু তুমি ঘরের কোথাও বসবে না। লোকমান হাকিমের ছেলে তার নববধূর ঘরে গেল এবং নববধূর রূপ দেখে সে অবাক হয়ে গেল। নববধূ তখন লোকমান হাকিমের ছেলেকে বলছে, আমি আপনাকে পেয়ে খুবই ভাগ্যবান এবং আমি চাই না আপনার মৃত্যু হোক, কারণ এর আগে যতজনই আমাকে বিয়ে করেছে প্রত্যেকে বাসর রাতে কেন যেন মৃত্যুবরণ করেছে। এরপর লোকমান হাকিমের ছেলে তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো, আল্লাহ চাইলে কখনোই আমার মৃত্যু হবে না। এবার তুমি একটা কাজ করো, তোমার পরনের একটি কাপড় এবং একটি জামা আমাকে দাও, আমার একটু প্রয়োজন আছে। তখন লোকমান হাকিমের ছেলের স্ত্রী লোকমান হাকিমের ছেলের কথা অনুযায়ী তার পরনের একটি কাপড় এবং একটি জামা লোকমান হাকিমের ছেলেকে দিল। লোকমান হাকিমের ছেলে যখন বাহিরে তার বৃদ্ধ চাচার কাছে আসলো, তখন বৃদ্ধ চাচা বলল, বৎস, তুমি অনেক দেরি করে ফেলেছ, বেশ, এবার কাপড়গুলো আমার হাতে দাও। তখন তিনি এই কাপড়গুলো হাতে নিল এবং একটি চুলার মধ্যে আগুন জ্বালিয়ে সেই কাপড়গুলো দিয়ে তার উপর কিছু লতা পাতা দিল এবং একটি সাপের মাথা সেই আগুনে দিয়ে সবকিছু একসাথে পুড়িয়ে ফেলল। এরপর সে বৃদ্ধ লোকটি লোকমান হাকিমের ছেলেকে বলল, এবার তুমি এই আগুনের চুলাটা নাও এবং নিয়ে তোমার বাসর ঘরের একটি পাশে রেখে দাও এবং তোমরা স্ত্রীর সাথে আলাপ আলোচনা করো এবং তারপর তুমি তোমার স্ত্রীর সাথে সহবাস করে গোসল করে ফজরের নামাজ আদায় করবে। বৃদ্ধ চাচার কথা মতো লোকমান হাকিমের ছেলে আগুনের চুলাটা নিয়ে তার স্ত্রীর ঘরের মধ্যে গেল এবং সেটি এক জায়গায় রেখে দিল এবং দেখল যে পুরো ঘর লণ্ডভণ্ড হয়ে রয়েছে এবং বিছানায় তার স্ত্রী অজ্ঞান হয়ে আছে। সে তার স্ত্রী জ্ঞান ফিরালো। তখন লোকমান হাকিমের ছেলে জানতে চাইল ঘরের মধ্যে কি হয়েছে। লোকমান হাকিমের স্ত্রী বলল, আপনি যখন বাহিরে গেলেন তখন ঘরের মধ্যে কোথা থেকে একটি দৈত্য এসে হাজির হলো এবং সে আমাকে আছাড় দিল, যার কারণে আমি অজ্ঞান হয়ে গিয়েছি। এরপর তারা দুজনে সারারাত গল্প করল এবং তারপর সহবাস করল এবং ফরজ গোসল করে ফজরের নামাজ আদায় করল। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।